আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকেও আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ঝটপট একটি নাস্তা রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা আটা। এখানে হচ্ছে আটা নিয়ে নিচ্ছি, চাইলে আপনারা ময়দাও নিতে পারেন। আমি 2 কাপের পরিমাণ নিলাম, কম বেশি হতে পারে। একটু মাঝে জায়গা করে এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল। এই তেলের পরিমাণটা 1 টেবিল চামচ বা তার একটু বেশি। স্বাদ মতন লবণ, দিয়ে দিব সামান্য চিনি। এখন এই শুকনো উপকরণগুলোই আগে একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমার মিশানো হয়ে গেছে। এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না, একটা খামির তৈরি করে নেব। আমার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটা এইভাবে রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য। এখন চলে যাব আমি পরের রান্নায়। চলুন। এখন আমরা পুর তৈরি করার জন্য চলে আসছি। প্রথমে চুলাটা জ্বালিয়ে নেই। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখনই আমি সম্পূর্ণ পেঁয়াজটা দিব না, কিছুটা পেঁয়াজ কুচি দিব আর কিছুটা রেখে দিব। লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস কুচি। একটু নাড়াচাড়া করে এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ মতন লবণ, খুবই সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া, সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নেব। খুব সুন্দর করে একটু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে পুরোটুকু সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোটা সিদ্ধ করে নেব। প্রায় সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে যে কিছুটা পেঁয়াজ রেখেছিলাম তার কিছুটা দিয়ে দিব। রান্নার শেষের দিকে স্বাদটা আরেকটু ডিফারেন্ট করার জন্য দিয়ে দিব ম্যাজিক মশলার অল্প কিছুটা। এটা দিলে আসলে স্বাদটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, খেতেও ভালো লাগে। ছোট বড় বাচ্চারা সবাই পছন্দ করে। এখন আরেকটা জিনিস দিব, সেটাও নিয়ে আসি। একটু ক্রিমি ভাব নিয়ে আসার জন্য দিয়ে দিব একটু দুধ গুলা। এখানে গুঁড়ো দুধ গুলায় দিয়ে দিব। এই যে ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। এখন চুলাটা বন্ধ করে দিব, এভাবে রেখে দিব। পুর রেডি করে এখন আমি চলে আসছি পরবর্তী কাজে। এই যে একটা বাটিতে কিছুটা সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার।
1.5 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রথমে। তারপর এটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। এই যে একটা পাতলা লিকুইড তৈরি করে নিলাম, এই যে নিয়ে নিলাম। এখন খামিরটা নিয়ে নিব। আমি ছোট ছোট করে নিয়ে নিয়েছি, যেহেতু আমার বেলার জায়গাটা ছোট, এই জন্য এইভাবে সবগুলা রুটি বেলে নিব। সবগুলো বেলা হয়ে গেলে আমি একটু ছোট ছোট করে বেলে নিয়েছি, চাইলে আপনারা আরও বড় করে বেলে নিতে পারেন। এখন এই যে যে তেল আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই যে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপরে কিছুটা আটা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আরও একটা রুটি দিয়ে দিতে হবে। এরপর আরও কিছুটা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ, এই একইভাবে পরতে পরতে আমি 4টা রুটি দিব। চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। এখন আলতো হাতে এটা একটু বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। একটু সাইড থেকে কেটে নিব। দেখি এখন আমি একটু মিনি ছোট ছোট কিছু বানাবো। বাইট সাইজ। এটা খুব বেশি সুন্দর হলো না দেখতে, আরেকটা বানাই। এটা সুন্দর হয়েছে, একটু আস্তে করে চেপে দিতে হবে। সবগুলা প্যাটিস বানানো শেষ। এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেল একটু গরম হয়ে গেলেই ভাজা শুরু করে দিব। এই যে মোটামুটি তেল গরম হয়ে আসছে, এখন হচ্ছে আমি দিয়ে দিব। এই যে আমি বেশ ছোট দিয়ে বড় দিয়ে বানিয়েছি, বিভিন্ন শেপের আর কি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ করে নেবেন, ছোট দিয়ে বড় দিয়ে আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। বিসমিল্লাহ।
চুলার আঁচটা কিন্তু অনেক বেশি থাকবে না, মোটামুটি আঁচ দিয়েই ভাজতে হবে। আর একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে পরতগুলো একটু ছেড়ে দেয়। এই যে অল্প আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু পরতগুলো ছেড়ে দিয়েছে। এই যে এতে কিন্তু খুব অতিরিক্ত আঁচে ভাজা যাবে না, তাহলে পরতগুলো ছাড়বে না আর এদিকে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এই জন্য একটু আঁচটা কমিয়ে ভাজতে হবে। আর ভাজা শেষ, এখন উঠিয়ে নিব।